এইখানে মূলত বানানো হচ্ছে মদ। এভাবে 3 দিন পর্যন্ত রাখতে হবে। এই যে মুখগুলো এভাবে বন্ধ করে রাখছে, পুষে গেছে, এটা এই পচা গ্রানটা বের হচ্ছে। ওই লোকেরা জিজ্ঞেস করতেছিল ওইটা কি। আর এখানে কমলা পেকে পেকে পড়ে আছে, এভাবে খাওয়ার মানুষ নাই। ও কখন আবার চিল্লাই উঠে পালা যায় না। অনেকে আমার কাছ থেকে জিজ্ঞেস করেন এগুলো বাংলাদেশে এক্সপোর্ট করা যায় কিনা। এইখানে মূলত বানানো হচ্ছে মদ। মদ বানানোর জন্য তারা কিভাবে কি করতেছে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাবো কিভাবে আসলে করা হচ্ছে। এখানে এই জিনিসগুলো থেকে এই হচ্ছে কুড়া, এইখান থেকে ব্যাগ হচ্ছে এই মদটা, একটু কাছ থেকে দেখুন। এই যে ব্যাগ হচ্ছে, তা আপনাদেরকে প্রথমে একটু দেখাবো প্রসেসিংটা কি করে, কতদিন সময় লাগে, কি পরিমাণ তারা এখানে পায়। 2-3টা চুলা দেখা যাচ্ছে, মূলত 3টা চুলা থেকে এখানে ব্যাগ হচ্ছে। এখানে ভিতর জিনিসটা কি দিছে সেটা একটু আমাকে দেখাবে বলতেছে। এখন এখানে এই যে এখানে প্রথমে মিশ্রণটা দিছে, এই পিচ্ছি আমাকে দেখে ভয় পাইছিল প্রথমে। এখানে নাকি প্রথমে এই কুড়াগুলা এবং পানির সাথে মিক্স করছে। 2 দিন এইভাবে রাখতে হবে, তারপরে এভাবে 3 দিন পর্যন্ত রাখতে হবে। এই যে মুখগুলো এভাবে বন্ধ করে রাখছে, এখান থেকে এক ধরনের একটা গ্রান বের হচ্ছে, মানে পোষা অনেক পুষে গেছে, এটা এই পোষা গ্রানটা বের হচ্ছে। এই যে দেখেন এই জিনিসটা আজকে রাখছে, তো পানি এবং এই কুড়াগুলা রাখছে, এভাবে মুখটা বন্ধ করে রাখছিল। তো 2 দিন বা 3 দিন হওয়ার পর জিনিসটা অনেকটা এরকম হয়ে আসবে। একটা সাউন্ড শোনা যাচ্ছে এখানে। এই হচ্ছে ওনার কারখানা, এটা হচ্ছে আমার বাহন আজকের। এই কারখানার মধ্যে দেখেন এইভাবে এক তাম্বুল এভাবে নিচে নিয়ে এখানে সিদ্ধ হচ্ছে। এই যে এই তাম্বুল থেকে সিদ্ধ হয়ে বাষ্পগুলো এই পাইপটা যে দেখতে পাচ্ছেন, এই পাইপটা সোজা আসছে এখানে, এটার ভিতর দিয়ে। পাইপটা যেন গরম না হয় সেটার জন্য জাস্ট এখানে পানি রাখছে, বাট এই পাইপের গরমে কিন্তু এই পানিগুলো অনেক গরম হয়ে গেছে এবং ওই যে বাষ্পগুলো এখানে এসে নামতেছে। এই হচ্ছে মদগুলো ব্যাগ হচ্ছে এখানে। 12 কেজি চিনি এবং প্রায় 10 কেজি মতো কুড়া এবং পানি মিশ্রণ হয়ে এরকম এক কন্টেনার হয় 20 লিটার। একদিনে মানে একটা তাম্বুল বা 20 লিটার, এখানে 20, 40, 60 লিটার পর্যন্ত মদ উৎপাদন হচ্ছে। কিছুই নাই, কুড়াগুলো জাস্ট দেখে গেছে। এই কুড়া থেকে আসে হচ্ছে মদ, যেটা বাংলাদেশে আমরা বাংলা মদ যেটাকে চিনে থাকি। এই হচ্ছে মদ। অ্যালকোহলের গ্রান আসতেছে, ওই যে একদম মদের গ্রানটা এখানে পাওয়া যাচ্ছে ভাই, অনেক কড়া। মকবু এই আমাদের বাংলাদেশে যেমন আপনার মুড়ে মুড়ে চায়ের দোকান, এখানে হচ্ছে এরকম ছোটোখাটো টুকিটাকি দোকান থাকে, সেখানে মদটা বিক্রি হয় কাপে করে, 1 কাপ 10 টাকা 20 টাকা এরকম বিক্রি হয়, বা একটা কোকাকোলার বোতল সিস্টেমে বিক্রি হয়। তো তারা আসলে নিজেদের মতো করে এই চিনি কুড়া এগুলা কিনে ওনাকে দেয়, একটা দামে ওনার কাছে বিক্রি করে। উনি সেগুলোকে প্রসেসিং করে মদটা বানায় এবং সেগুলো আবার ওনার কাছ থেকে কিনে নেয়। 1800 টাকা 20 লিটারের দাম। এখানে কমলা গাছ দেখা যাচ্ছে, এই কমলার অবস্থা দেখেন ভাই। এই জিনিসগুলো দেখলে আমার ভিতরটা কেমন যে করে। বাংলাদেশে 250-300 টাকা করে কমলার কেজি, আর এখানে কমলা পেকে পেকে পড়ে আছে, এভাবে খাওয়ার মানুষ নাই। অনেকে আমার কাছ থেকে জিজ্ঞেস করেন এগুলো বাংলাদেশে এক্সপোর্ট করা যায় কিনা। দেখেন এখানে বাংলাদেশের সাথে মোজাম্বিক সরকারের কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক নাই, ব্যবসায়িক সম্পর্ক নাই, সেজন্য এক্সপোর্ট করার মতো কোনো চান্সই নেই। কতগুলো কমলা দেখেন পড়ে আছে, আল্লাহু আকবার। খাওয়ার মানুষ নাই ভাই, খাওয়ার মানুষ নাই। সবগুলো হচ্ছে ভুট্টার কোষা, ভুট্টা খেত আছে মেবি ওনার। কি প্রাকৃতিক দৃশ্য ভাই, রিল্যাক্স একটা লাইফস্টাইল। ভুট্টা বড় হয়ে গেছে, তো এইভাবে হচ্ছে মূলত তারা ভুট্টাগুলো এখানে জমায়, ভুট্টার মাছলে। এই যে ভুট্টাগুলা খোসা ছড়িয়ে এগুলো এখানে রাখে। এই হচ্ছে তাদের, সুন্দর লাগে আসলে, মাঝে মাঝে জেলাসও ফিল হয় এই লাইফস্টাইলগুলো দেখলে। তো আমাকে কমলা খাওয়ার জন্য ডাকতেছে। তো কমলা খাবো এখন গাছ থেকে পেড়ে। এখানে কতগুলো পড়ে আছে দেখেন, মানে ফুল লাল হয়ে গেছে। কমলা, বিসমিল্লাহ। আদা আছে, একটা কমলা পারবো। এ এ এ এ হচ্ছে কমলা।
ইয়াতা দোষে মিষ্টি আছে মাশাআল্লাহ। Nima kunaka ফার্স্ট আমাকে দেখে ভয় পাইছে, তখন আবার চিল্লাই উঠে বলা যায় না। ছোট্ট একটা কমলা গাছ, মাশাআল্লাহ অনেকগুলো কমলা ধরছে, যতগুলো গাছে আছে ততগুলো মাটিতে আছে। এখানে এখানে এই হচ্ছে ওনার বাসা বা বাড়ি, এখানে উনি থাকেন। এগুলো দিয়ে নাকি ইয়া conhece esse tipo. Ese vende. দুধ মেথি গাছ, এটার দাম, এগুলোর দাম নাকি 2 টাকা, এরকম একটার দাম 2 টাকা ইন্দুর দাগার জন্য। আকাদা দোষ মেথি গাছ, ওকে, এরকম একটার দাম নাকি 2 টাকা। আমি আসার সময় কিছু আনি নাই, কিছু তরকারি খাওয়ার জন্য। দেশ আছে কম্পাকা কাগল, হ্যাঁ যারা পাকা crianças também। একটা অনেক অজপাড়া গায়ে, আফ্রিকা জঙ্গলে অনেক অজপাড়া গায়ে একটা বাড়ি। এই বাড়িতে উনি এই মদ বানায়, মদের কারখানা হচ্ছে ওনার। তো এইভাবে আসলে বানায় জিনিসগুলো। বাট আমার কাছে একটা জিনিস মানে একটু অকওয়ার্ড লাগছে, জিনিসটা কোথায় থেকে বানানো হচ্ছে। জিনিসটা হয়তো বা দেখতে পরিষ্কার, বাট বানানো হচ্ছে এমন একটা দ্রবণ যেখানে মানে পচা জিনিস থেকে বানানো হচ্ছে মদ। আর সেই মদগুলো বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে গ্রামাঞ্চলে এই মদগুলো খেয়ে থাকে। আর কি বলবো, মদ তো আসলে হারাম, তো হারাম জিনিস। বাট জাস্ট এইটুকুই দেখালাম আসলে কিভাবে তারা করে। এই তো এই হচ্ছে ওনার বাড়ি, মূলত সব কিছু এই পুকুর বিশাল একটা এলাকা জুড়ে। কাঠগুলো এখানে পথে পথে পাওয়া যায়, কাঠের সহজলভ্যতা অনেক বেশি, অনেক সস্তা, কারণ জঙ্গল কি জঙ্গল থেকে কুড়িয়ে নিয়ে আসে। এই কলা গাছগুলো নাকি জাস্ট একটাই রোপণ করছে, কিন্তু ওগুলো নাকি আবার বংশ বিস্তার করছে এভাবে গোল আকৃতির। এটা ভয় পাইছিলাম, ওই 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 না 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 না, ও চাও চাও চাও। দোকানগুলোতে বিশেষ করে এইখানে এই কারখানা থেকে যে মদগুলো আছে সেগুলো বিক্রি হয়। এই যে একটা দোকান, ওনার হাতে যে বোতলটা দেখতে পাচ্ছেন ওটা মদের বোতল। আছে জাস্ট 40%। এখানে একটা মজার কাণ্ড হয়েছে, কাণ্ডটা হচ্ছে আমি প্রথমে এসে এই দোকানে দাঁড়াইছিলাম, তো আমার মাইক্রোফোন আর স্পিকার মানে মাইক্রোফোনটা সেট করতেছিলাম, তো মাইক্রোফোন সেট করার সময় ওই লোকেরা জিজ্ঞেস করতেছিল ওইটা কি, তো আমি বলছি এটা চার্জার। তো বললো এটা কেমন চার্জার? পর আমার ওই যে বুকে যেটা নিছি এটা বললাম যে এটা হচ্ছে সোলার আর এটা হচ্ছে চার্জার, এখান থেকে ওয়াইফাইয়ের মাধ্যমে চার্জ হয়। তো পর ওইটা নিয়ে তো তাদের মধ্যে এক হট্টগোল লেগে গেছে সবাই। কোনো চিন্তা নাই আসলে, কোনো চিন্তা নাই, কোনো ভবিষ্যতের চিন্তা নাই, টেনশন নাই, সুখ মানে দুঃখ বলতে জিনিসটা নাই। এই মদ খাইতেছে, ঘুরতেছে, ফিরতেছে, যা পাইতেছে তাই খাইতেছে, এটুকুই হচ্ছে জীবন। তো এই ছিল আজকের ভিডিও আফ্রিকা মোজাম্বিক থেকে। আমার সবাই নেক্সট ভিডিওগুলো আর বেশি উপভোগ করার জন্য আসেন আপনার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাইড অফিসিয়াল বেস্ট অবশ্যই লাইক করবেন, ফলো করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে কিংবা নতুন কোনো প্লেসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।